আমি চলচ্চিত্রের ভালো চাই, সেন্সর বোর্ডের মতো একটি জায়গায়, জুরি বোর্ডের মতো জায়গায় ববিতা আপা, তারপর চম্পা ম্যাডাম, যারা যারা আছেন সিনিয়র, সুচান্দা আপা, এখন সময় এসছে তাদেরকে ঘর থেকে নিয়ে এসে বলতে হবে যে আপনারা কাজ করেন। আমার মনে হয় তারা কাজ করবে, তাদের আলোয় আলোকিত কিন্তু আমরা হব ইনশাল্লাহ। আমার অনেক শিল্পীরা যারা তাদের যে সব সিনিয়রদের কথা আমি এখন বলছি, তারা 21 পদক পায়নি এবং আজীবন সম্ভাবনা পায়নি, তাদের কথা বলছি। তাদের সমসাময়িক দুই একজন শিল্পী তারা পেয়েছেন, কিন্তু তারা কিন্তু কোনোদিন প্রতিবাদ করেননি। আমি তো 90s-এর বেস, 90-এর বেস। আমি যদি 90 থেকে যদি এই বেসটাকে যদি একটা সময় গিয়ে যদি 5 বছর 10 বছর পরে যদি মানে আমি মনে করি যে এই ছেলেটার এই মেয়েটার 21 পদক পাওয়া দরকার, সেখানে কিন্তু অনেকেই কিন্তু ডিজার্ভ করবে। হয়তো আমি ডিজার্ভ করলাম না, তাতে আমার কিছু যায় আসে না। কিন্তু আপনারা যারা আছেন, আমি আমার মনের কথাগুলি, আমার পরিবারের কথাগুলি এখন বললাম। আমি চলচ্চিত্রের ভালো চাই এবং শেষ লগ্নে একটা খালি কথা বলতে চাই, ছবি বানালেই হবে না। ছবি বানাবার জন্য আগে একটা কথা ছিল যে মোটামুটিভাবে একটা ছবি যদি ফ্লপও করে টাকাটা উঠে আসতো, কারণ 800-900 সিনেমা হল ছিল। সেই সিনেমা হলগুলি যদি আমাদের যদি প্রতিটি জায়গায় যদি বাংলাদেশে আরো 200 থেকে 300 সিনেমা হল তৈরি করা হয়, একটা যে টাইপের ছবিগুলি তৈরি হোক না কেন, রিলিজ যদি হয়, কিছু অল্প অল্প করে যদি 10,000, 15,000, 20,000 টাকা করে যদি আসে, তাহলে একটা ছবির বাজেট 1 থেকে 1.5 কোটি টাকা উঠে আসা কোনো ম্যাটার না। আর আমার বন্ধু একজন যোগ্য একজন মানে ব্যক্তি শামসুল আলম, ও বলল যে যোগ্য মানুষ দেখে অনুদানের যেন ছবি দেওয়া হয়। আমি বিগত দিনে এমনও মানুষ দেখেছি, আমার বলছে আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাই, আমি তো একটা অনুদানের ছবি পেয়েছি, আমি তো এফডিসি ভালো করে চিনি না, আমাকে সানি ভাই একটু নিয়ে যান, আমাকে একটু ভালো করে চিনায়েন। তো এই যদি মানে বিগত দিনও যেটা হয়েছে 71 এবং 2024, এই 2024 এসেও কিন্তু সেই আগের ঘটনার জিনিস যেন আমাদের দেখতে না হয়। আমি বলছি না যে আমাকে বানায় ফেলানো, মুখ করেন, তোমার কোনো দরকার নেই, কিন্তু যাদেরকে আমি চিনি না, যাদের খাতিরের কারণে মানে একজন সাংবাদিকতায় আওলাদ ভাইকে আজা চৌকে যারা অবজ্ঞা করে, কেউ যদি কোনো সাংবাদিক জুনিয়র একটা ছেলে যদি বলে তাদের চেয়ে আমি বেটার, আমি তাদেরকে তিরস্কার করব। তো অবশ্যই আমার ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি অনেক দিন পর পর আসি এফডিসিতে, কিন্তু মনটা পড়ে থাকে এই চলচ্চিত্রে। আমি অনেকেই বলে আপনি কি চলচ্চিত্র ছেড়ে দিয়েছেন? না, আমি ব্যবসা করছি বিগত দিনের, এখন কিছু আশা করছি যে না, ভালো কিছু হবে। এবং এরকমও হয়েছে, আপনারা জানেন কি না, ইকবাল কিছুদিন আগে একটা ছবিতে আমাকে কাস্ট করেছিল। আমি কেন আছি এই ছবিটার জন্য, সেই প্রশ্নের সম্মুখীনও কিন্তু ইকবালকে হতে হয়েছে। হ্যাঁ, তো আমি চাইবো যে এই ধরনের শিল্পীকে নিয়ে আর কোনো খেলা যেন না হয়। শিল্পী আছে, যে দলই করুক না কেন, তাদেরকে সম্মান দেওয়া উচিত এবং সামনে এসে তারা সবাই আমাদের, আমরাই আমরা। আমি কিন্তু ব্যথিত হই যাদেরকে নিয়ে কথা বলা হচ্ছে, তাদেরকে যে একটা উইয়ার্ড সিচুয়েশনে ফেলা হচ্ছে, এতেও কিন্তু আমরা ব্যথিত হই, কারণ আমরা শিল্পী। আপনারা মনে করেন না যে এতে আমি খুশি হচ্ছি? নো, আমি খুশি হচ্ছি না। আমার কিন্তু মন পড়ে যে তুই কোথায় আছিস, আমার কিন্তু মন পড়ে তুই কোথায় আছিস, মনটা চায়, খবর নেওয়ার চেষ্টা করি, ঠিক আছে? তো যারা নাকি আমি মনে করি সেন্সর বোর্ডের মতো একটি জায়গায়, জুরি বোর্ডের মতো জায়গায় ববিতা আপা, তারপর চম্পা ম্যাডাম, যারা যারা আছেন সিনিয়র, সুচান্দা আপা, এখন সময় এসছে তাদেরকে ঘর থেকে নিয়ে এসে বলতে হবে যে আপনারা কাজ করেন। আমার মনে হয় তারা কাজ করবে,
আমার মনে হয় তারা কাজ করবে যে তাদের আলোয় আলোকিত কিন্তু আমরা হব ইনশাল্লাহ। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।